সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি। এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য, আপনারা জানেন যে 2012 সাল থেকে আসলে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। তো কাজেই আমরা নর্মালি রপ্তানি ঘোষণা করছি না, তবে আমরা একটা তালিকা নিয়েছি প্রবাসী মন্ত্রণালয়ের কাছ থেকে যে কোন কোন দেশে বাঙালিরা বেশি আছেন, এবং সেখানে আসলে তো তারা আমাদের আন্দোলনের সময়ও কিন্তু তারা অনেক কষ্ট করেছেন এবং এখনও বাংলাদেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল। তো তারা একটু অনুরোধ করেছেন বিভিন্ন মাধ্যমে যে তাদের জন্য ইলিশ পাঠানো যায় কিনা। তো আমরা প্রথম অবস্থায় বেশি না পারলেও আমরা অনেকগুলো দেশের মধ্যে আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি, এবং সৌদি আরবে 44 লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে 22 লক্ষ আছেন। এখানে আমরা আপাতত 11,000 মেট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য পাঠাবার, তার মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাবো। এটা ওই ভাগ হবে ওই মানুষের প্রপোর্শন অনুযায়ী, এবং এটা আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা আসলে এটা পাঠাবার ব্যবস্থা করব। এটাকে এক্সপোর্ট বলছি না, এটা আমাদের বাঙালিদের জন্য দিচ্ছে। অবশ্য ফ্রি না, ওরা কিনবে, ওটা একটা সাশ্রয়ী মূল্যেই কিনবে। এক্সপোর্ট সীমিত দুইটা দিন। জনগণ হিসেবেই এটা সরবরাহ করা, এক্সপোর্ট এরকম কিছু। আচ্ছা, ওনাকে না না না, যেগুলো যাচ্ছে ওগুলো হয়তো হোয়াইট ফিশ রপ্তানি, ইলিশ রপ্তানি আলাদা না। ইলিশ কিন্তু ইলিশ আকারে যায় না, বুঝছেন? আমরা হিসাব দেখেছি, ইলিশ মাছ রপ্তানি হিসেবে যাচ্ছে না। হোয়াইট ফিশ রপ্তানির মধ্যে অনেক মাছের মধ্যে ইলিশ যাচ্ছে।